বাবা একটা মুখটা ওই দেখো শিয়াল পালিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা গ্রামের বাড়ি থেকে কলকাতার বাড়িতে চলে যাব। প্রায় 7 দিন হয়ে গেল এখানে ছিলাম। আমি একদিনের জন্য কলকাতায় গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফিরে আসার পর একটা তোমাদের জন্য একটা জিনিস হয়েছে, সেটা একটু পরেই বলছি। আর এখন বাবা চলে গেছে মাঠে, মানে কিছু লাড়া আছে। কালকে আগের দিনকে প্রচুর সর্ষে ছড়িয়েছিল, সেই সর্ষেগুলো হয়েছিল। বাবা মা যেহেতু প্রয়াগ চলে যাবে কাল, তো বাবা মা দুজনে মিলেই ওখান থেকে গিয়ে যা অল্প সর্ষে হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছে। আর কালকে আমি ফিরেছি রাত্রিবেলা। আর আজকে সকালবেলা বাবার সাথে একটুখানি মাঠের লাড়া আছে, যে মানে যেই তোমাদেরকে দেখালে বুঝতে পারবে, মানে ধান কেটে নেওয়ার পরেও খড়ের যে নিচের অংশটা সেটাকে নাড়া বলে, নাড়া লাড়া দিয়ে যেতে পারে বলে। তো যাই হোক, ওইটা বাবা তুলতে গেছে। বাবার সাথে 1 ঘন্টাটা কাজ করব, করে তারপরে মাকে নিয়ে একটু দোকানে যাওয়ার আছে, মায়ের কিছু কিনে দেওয়ার আছে জিনিস, সেইগুলো কিনে দিয়ে তারপর আমরা গ্রামের বাড়ি থেকে কলকাতার বাড়ি যাবো। কিন্তু তার আগে তোমাদের জন্যই আমাদের এই সাকসেস, তোমাদের জন্যই সমস্ত কিছু। তো সেই গুগল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ডটা আছে, সেটা আমাদের কাছে পিনটা আছে, সেটা চলে এসেছে। তো কালকেই রাত্রিবেলা শুনলাম যে এটা এসে গেছে। তা আমি মনি দুজনেই ঠিক করেছি এটার পিনের যে কাগজটা এসেছে সেটা বাবাকে দিয়ে ওপেন করাবো। তো সেটা এসে থাকছে, বাবার সাথে আগে ঘুরে আসি, তারপরে এটা দেখানো হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন দেখো এখানে প্রায় বাজে 8:30, কিন্তু এখনো কুয়াশা দেখো, মেঘ হয়ে আছে, মনে হয় একটু বৃষ্টি হবে, তো জানি না। আর তার মাঝখানে হয়েছে কি, আজকে এই মনি স্নান করতে গিয়েছিলো, তারপরেই বললো পাম্পের জল টল চলে গেছে। যাই হোক, ওটাও তোমাদের আর বলছি না। দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে বাবা তুলছে, এইগুলোকে বলে নাড়া। মানে খড় হয়ে যাওয়ার পরে, ধান হয়ে যাওয়ার পরে এই অংশগুলো থাকে। বাবা অলরেডি অনেকটা তুলে ফেলেছে এখানে, অলরেডি জল ছেড়ে দিয়েছে মাঠে। এরপরে হাল হবে, এখানে আবার চাষ হবে। জাস্ট এরকম করে তুলে নেবো। চলো বাবার সাথে হাতে হাত লাগাই একটু। দুজনে মিলে এতটা করে ফেলেছি। আর এদিকে অলরেডি জল ছেড়ে দিয়েছে, জল চলে আসছে। এই জলটা ভর্তি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। আর এই গাছের গোড়াগুলো এত নরম, এরকম করে জাস্ট ধরে এই তুললে উঠে যাচ্ছে, এই ধরে তুললে উঠে যাচ্ছে, এরকম করে ফাটাফাট করে উঠে যাচ্ছে। বাবা ওখানে খেয়ে আসেনি, খিদে পেয়ে গেছে। বাবাকে দুজনে বলছে বাবা বাড়ি যাও, বাবা বাড়ি যাবে না, বাবা বলছে কাজ শেষ করে বাড়ি যাবো। কত বড় সাপের খোলস, কোথা থেকে শুরু হয়েছে, ওই ধার থেকে এখনো শেষ হয়নি। বাবা বললো হাতে করে ফেলতে বারণ করলো, এটা খাঁচিতে করে ফেলে দিতে বললো, কাঠিতে করে। বাবা ফেলবে। ও বাবা ফেলে দাও বাবা, আমি তাহলে এইগুলো পাশ থেকে করে দিই। দেখলেই ভয় লাগে। বাবা ওইটাকে, সাপের খোলসটাকে ফেলে দিল। বাবা ওপরে তুলে দিতে পারতে, বাবা ওপরে তুলে দিতে পারতে। ও মানে আমাদের আর একটুখানি বাকি আছে, এই শুধু ধারটা বাকি আছে, অনেকটা হয়ে গেছে। হাঁপিয়ে গেছি, কখনো করি না তো, শুধু বাবা আছে বলে করে দিচ্ছি। শেষ, পুরো সব শেষ। এই যে বাপ বেটু দুজনে মিলে পুরো করে ফেলেছে, পুরো পরিষ্কার। এবার যে বাড়ি, পুরো ভেতরটা পুরো ঘেমে স্নান করে গেছি। আর এই সোয়েটারটা এখন খুলতে ইচ্ছে করছে, কিন্তু হাতে যেহেতু নোংরা খুলতে পারবো না। এবার বাড়ি যাবো। বাবা তো জেঠিমার সাথে অনেক কথা বলছে, নানা রকম কিছু শেষে বলছে এতক্ষণ এসে কি করেছিস, তুই বাড়ি যা, তো কিছু করতে হবে না। যাই হোক চলো বাড়ি যাই, দুজনেরই খিদে। বাবা চলো বাবা। এই যে এই গাছটা দেখছো, এটা হচ্ছে বিছাতি গাছ। এই গাছটা যদি একবার গায়ে লেগেছে, যা চুলকোবে না, মারাত্মক চুলকোবে। তোমরা কে কে এই গাছটা দেখেছো বলো তো আমাকে। শিয়াল দেখতে পেয়েছি, তোমাদেরকে শিয়ালটা দেখাচ্ছি, চুপচাপ যাচ্ছি। ওই দেখো শুয়ে আছে, ওই দেখো দেখতে পেয়েছো, ওই দেখো পালিয়ে গেল। ওই দেখো শিয়াল পালিয়ে যাচ্ছে। ওই দেখো কত শিয়াল, দেখেছো কত শিয়াল। এই পুরো বাঁশবাগানের মধ্যে ভর্তি থাকে শিয়াল, এই বাঁশবাগানে। তো তোমাদেরকে দেখালাম শিয়ালের ছবি দেখিয়ে। বাবা তুমি কি বললে বাবা, এদিকে ঘুরে বলো, তুমি একবার ঘুরে বলো। তোমার 3টে হনুমান কোথায় বলো।
আজকে কালকে রাত্রিবেলা এসে শুনলাম একটা খুব গুড নিউজ আমাদের জন্য। সেটা হচ্ছে গুড নিউজ, এটা গুগল অ্যাডসেন্স থেকে আমাদের কাছে চলে এসেছে, মানে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। সবই তোমাদের জন্য। আর আজকে সকালবেলা বাবাকে দিয়ে সেটা আমি এটা প্যাকেটটা কাটাবো। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ দাও, এটা দাও। আমার বাবার হাত দিয়ে এটা উদ্বোধন হবে। আগেরটা বর্দা কেটেছে, আমাদের দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলেই মনিটাইজ হয়ে গেছে তোমাদের জন্য। প্রথমের চ্যানেলটা হচ্ছে কে বর্দা কেটেছিল, আর এটা আমি বাবাকে দিয়ে এটা কাটাচ্ছি। হ্যাঁ বাবা এখন স্নান করতে যাচ্ছিল, সেই সময় বাবাকে ধরে নিয়ে না এটাকে কেটে দাও। বাবা এরকম করে দেখো, এরকম করে দেখো, এরকম করে। বাবা এটা মুখটা নাও। আর এদিকটাও দেখি নাও, গুগল থেকে এটা পাঠিয়েছে এদিক থেকে। আর মায়ের তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমরা এবার বেরোই। বাবা কেমন লাগছে বলো? এটা খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ। সবই তোমাদের আশীর্বাদ। মা রান্না কত দূর মা? ব্যাস ঠিক আছে, খেতে বসে গেছি। ভাত, আলু ভাতে রান্না করেছে, বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। তুমি বলে দাও। আমার সবকিছু আছে, এখনো শেষ হয়নি, তোমাদের শেষ হয়ে যাবে। এখানে আছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু মাখা, আর বটবটি দিয়ে আলু দিয়ে ঝাল করে পোস্ত করেছে, আর মা ফুলকপি সিম আলু দিয়ে ঝোল করেছে। আর ভাতটাকে গলিয়ে বানিয়ে দিয়েছি তো সুন্দর। এই যে ভাতটা একটু কিন্তু মা এই তরকারিটা তো রাতের জন্য করলে, এই বেলাতে শেষ করে দিলে। ওই তো ঝোল আছে। ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো, বাড়ি যাবো। বাবা বলছে দুধ খেয়ে যাবে, দুধ খাও, বিছনা করে শুয়ে পড়ো। বাবা কোনো বলেনি, বাবা যা যা। বাবা তাই বাবা বলে এবার আমি যাবো, আর যাবো না। বাবার কালকে প্রয়াগরাজ জন্য যা যা, তোর আগে যা। চলো খেয়ে নি। চালাক ছেলেরা কম কথা বলে, চালাক। কি বলছো বাবা? খাবার সময় ডিস্টার্ব করতে। বাবার সাথে সকালবেলা বাবা আমাকে রাম জয় গুরু সীতারাম। হরে কৃষ্ণ হরে রাম জয় গুরু সীতারাম। বাবা সকালবেলা আমাকে ডাকছিল, প্রথমে বললো ফোন করে, কি বলেছিলে? প্রচুর কুয়াশা, আজকে এখন উঠিস না। ফার্স্ট টাইম বাবা আমাকে বললো। আর তারপরে বাবা একা একা গিয়েছিল দুধ আনতে। মাঠেও গিয়েছিলে? মাঠে মুনি লাগিয়ে দিল, মাঠে মুনিশও লাগিয়ে দিয়ে এসেছে। তো সদা বলছে কি তুমি মাঠে বললেনি, তাহলে সুমনকে পাঠাতাম, তার একটু ঘুম হতো। তো যাই হোক, আমার দায়িত্বটা পালন করবো নি, আমি আমার মুনিশটা গেল কিনা খোঁজ করবো নি। ঠিক, বাবা খুব দায়িত্ব পালন করে। যাই হোক, আর এখন আমি বেরিয়ে পড়েছি, স্নান টান করেছি, মনিও বেরিয়ে পড়েছে। মাথাটা চাপা দিয়ে হেলমেট পরে নিচ্ছি। আমি মাঠে বেরিয়ে যাবো। তুমি দাঁড়াও, একটুখানি পরে যাবে। ভাইপো উঠুক, ভাইপো উঠলে তারপরে যাবে। এই যে এখানে চাষিরা ব্যান তুলে নিচ্ছে, রুইতে যাবে, মানে ব্যান পুঁততে যাবে, তাই তো? ধান রুইতে যাবে। এই দেখো এখানে দেখো স্যালু স্যালু স্যালু। কোনটা? এই ডান দিকে দেখো স্যালু। ও এটা স্যালু। এই জল থেকে প্রত্যেকটা জমিতে জল যায়, তাই তো? আর এই জলে স্নান করে সেই মজা। স্নান করেছো কখনো? হ্যাঁ। ছাগল দারুণ লাগা। এই দিক থেকে তো দারুণ লাগে। সেই একবার এসেছিলাম না এখানটা, তখন আমাদের বাড়িতে খুশি অন্নপ্রাশন হয়েছিল, সেই সময় এসেছিলাম। দারুণ লাগছে দেখো। আর ওইদিকে দারুণ কুয়াশাও আছে। ওই দেখো, ওই যে ধানকে গাছগুলো তুলে নিয়েছে, ওই রকম পোতাগুলোকে আমাদের এখানে রোয়া। এই যে এই রাস্তাটা দিয়ে এই কারণে যাচ্ছি, আমরা ঘাটাল দিয়ে ঘুরে যেতে পারতাম, ঘাটাল দিয়ে না ঘুরে গিয়ে হ্যাঁ এই জায়গাটা, এই ভিউটা আমার দারুণ লাগে। মানে এটা আমি সত্যি কলকাতায় মিস করি। দেখবো এখানে সারি ধরে বক, দেখো আর কাছে যাই তোমাদের দেখাচ্ছি। বকগুলোকে দেখো, ভালো লাগছে। দেখো পুরো ভর্তি, আরো সামনে যায় তোমাদের দেখতে হবে। দেখো এই দেখো কত আছে। আসলে এই যে চাষ হয়ে গেছে তো, মানে নাঙ্গল চালানো হয়ে গেছে, এরপর পোকা প্রচুর হচ্ছে। এই জায়গাটা দেখো তুমি। এখন বাজে 4:26।
আমরা এই জাস্ট ঢুকলাম, এসে ও মোটামুটি এদিক ওদিক দেখছে কোন দিকে কি অবস্থা। ওই যে কতদিনের পরে বলো তো? পুরো এক সপ্তাহ, 7-8 দিন, 8 দিন পরে এলো। মানে আমি বৃহস্পতিবার গেছিলাম, হ্যাঁ আবার এই বৃহস্পতিবার ফিরলে। বৃহস্পতিবার ফিরলাম। বাবা, যাই হোক আমরা সূর্য ডোবার আগে পৌঁছে গেছি। এই টাইমটা ঠিক আছে না তো, এখন আর রাস্তায় আছি না, গরম পড়ে গেছে গো। হ্যাঁ এখনো ঠান্ডা নেই, এই গরমে হলো তীব্র কষ্ট। চলো এবার আমাদের কাজ আছে, ব্যাংকে ট্যাঙ্কে যেতে হবে, কিছু কাজ আছে সেগুলো করে। চা খাবে? হ্যাঁ চা খাবো। খাবে? চলো চাটা খেয়ে তারপর। বাবা আমার বলছিল তুমি ঘুমিয়ে পড়ছিলে বলে, বাবা বলছে সত্যি কি মনিকে একটু চা ভর্তি করে খেয়েছি দিয়া হাহা ঘুম। চলো এই দাদার কাছে এসেছি ফুচকা খেতে। এটা দারুণ ফুচকা বানায় বলে, আসলেই বস করিয়ে রেখে দেয়, ঘুষ দিয়ে দেয়, কিছু তো হাতে হাতে তিনটে। সবাই দেয়া যায়, হ্যাঁ সবাই দেয়া যায়, সবাই দেওয়ার জায়গা নেই, ঘুষ দেওয়া আছে তো, হ্যাঁ। তো জানতে হবে। এটা আসলেই মোটামুটি ফ্রিতে 2-3টে দিয়ে দিল, আগে খাও খেয়ে রাস্তা দে। মিটিয়ে এখানে চলে এসেছি। হ্যাঁ এই যে ফুচকার জলটা না, জলটা কি যে থাকে ভগবান জানে, এত গন্ধ। সঙ্গে সঙ্গে একটু খেয়ে দেখো, সেই টেস্ট। কেমন ঠিক আছে? আর আলু মাখা তো দা। যাই হোক তাড়াতাড়ি করে আসার কারণ যেটা ছিল ব্যাংকে যাওয়া, ব্যাংকে যাওয়া হয়ে গেছে, ব্যাংকের কাজ মিটে গেছে। আর ওকে নিয়ে গিয়ে একটু ফুচকাও খাই নিয়ে এসেছি। আর এখন মেলা কাজ বাকি আছে, ঘরদোর পরিষ্কার করা, যেহেতু অনেকদিন ছিলাম না। তো চলো আজকে ঘরদোর পরিষ্কার করি, আর রাত্রিবেলা সেরকম কিছু খাবো না। হ্যাঁ সন্ধ্যেও দেওয়া হবে, সেরকম কিছু রান্না বান্নাও করতে বারণ করবো। প্রচুর ব্যথা, রীতিমতো ব্যথা অনেকক্ষণ। আর সঙ্গে কষ্টটা হয়েছে বেশি, খেয়ে দিয়ে বেরিয়ে এসে তো আর আসতে রাস্তায় কি চোখ লেগে যাচ্ছে, কতবার যে ঘুমিয়ে পড়ে যাচ্ছি আমি। ও বিশাল ঘুমোচ্ছিল। যাই হোক তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট, টাটা।